ওদের মাইনো না, অনুসরণ করিও না। তার কথা বলেন, যে মানুষগুলো গাফেল হয়ে গেছে, আল্লাহ কোরআনে কি বলছে শোনেও না, জানেও না, মানেও না। আল্লাহর কোরআন থেকে যাদের কলমটা দূরে সরে গেছে। বাংলাদেশের সংসদে জাতির জনকের জন্য যতবার নাম হয়, প্রায় 1000 ভাগের 1 ভাগ আল্লাহর নাম নেওয়া হয় না। 1000 আইনের ভিতরে 5টা আইন আপনি কোরআন থেকে দিতে পারবেন না, দেখতে পাবেন না। এরা হাত দিয়ে সুদের লাইসেন্স দেয়, ঘুষের লাইসেন্স দেয়, বেশ্যাখানারও লাইসেন্স দেয়, মদেরও লাইসেন্স দেয়। অথচ আমার আল্লাহ পাক বলেছেন ঘুষ হারাম, সুদ হারাম, মদ হারাম, মূর্তি হারাম। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ, জুয়া, মূর্তি। আজকে যেটা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে আছে না নাই? আপনি আওয়ামী লীগ হন, আমার সমস্যা নাই। বিএনপি হন, আমার সমস্যা নাই। আপনি আল্লাহর গোলাম হয়ে 3.5 কবরের পথ দেখেন। আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু কবরে, বিএনপির নেতা জিয়াউর রহমান কবরে, জাতীয় পার্টির নেতা এরশাদ সাহেব কবরে, জামাত ইসলামের নেতা তারাও সব কবরে। ওখানে টাকা ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع কোরআনে যা বললাম মানলো না, মন গড়া কাজ করেই গেল, মন যা চাই তাই করে। আমি আল্লাহ বললাম তোরা ওদের মানবি না। কার কথা? কথা কয় না। তাহলে আওয়ামী লীগের একজন কর্মী থাকে দেশে, বিএনপি থাকে, যদি মুসলমান কোরআন মানে 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 থাকে থাকে। কিন্তু যারা বসে আছেন, হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি, না হয় জাতীয় পার্টি, না হয় জাসদ, তসবিহ হাতে নিয়ে হজ করে আছেন, মসজিদও রেডি, কিন্তু কোরআনের একটা বিধানও মানেন নাই। মানেন যে না, তেরো মান নাই। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমআন্নু বিহা والذين هم عن آياتنا غافلون। আমি নাজিল করছি কে? 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 হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন হয় আপনার পক্ষে অথবা বিপক্ষে, কে আমাদের সাক্ষী দিবে। ঠাট্টা করছে, হয় পক্ষে নয় বিপক্ষে। মানছেন পক্ষে, মানেন না বিপক্ষে। কুরআনুল কারীমকে একটা চেহারা দিবে, চরিত্র দিবে আল্লাহ। কুরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটখাটো আমলে ঝামেলা পড়ে গেছে, এইভাবে ধরবে, এইভাবে। এইখানে থাকবে আল কোরআন, ওই পাশে আল্লাহর দরবার। আল্লাহ বলবে করো কি, করো কি? বলছে আল্লাহ তোমার বান্দার জান্নাতে নেই, কারণ হিসাব বাকি আছে। হিসাব কিতাব জানি না। আমি বলেছিলাম আমার আমল করলে জান্নাত হবে। ওয়ানাজাতুল লিমান তাবিআহু আতাদুল লিমান তুমসিকা বিহি ওয়ানাজাতুল লিমান তাবিআহু। আজ তোর সাথে আমার একটা চুক্তি হয়ে যা, তুই কোরআন মানবি, আমি তোর জান্নাতের পথ দেখাই দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সব হুকুম মানে নাই, আমারে মানছে, যা মানছে আমি খুশি হয়ে গেছি। আমি এখন জান্নাতে নেব। আমাকে করে কি করি জানি না, আমার রাতে জান্নাতে নেবই নেব। তুমি বলো আর না বলো, আমি ওরে জাহান্নাম ছেড়ে যাব না। সুবহানাল্লাহ। বন্ধু, সে কোরআন
আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আল্লাহর কাছে ফিরে যাবা এটা যাদের মনের ভিতরে নাই, আল্লাহর সাথে দেখা হবে এটা যাদের চিন্তায় নাই, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যাদের ভাবনায় নাই নাই নাই। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া জীবনটা খুশি। দোয়া করে নোয়াখালী গেলাম, খুব দাঁতে ভাত একটা বাড়িতে দিল, হায় রে খাবার কি খাবে, ও কি খাওয়ার জন্য রাখছেন না দেখার জন্য? আপনি দেখবেন তারপরে খাবেন, ইচ্ছা খাবেন না হয় খাবেন না, কিন্তু দেখে খুশি হন নাই বুঝুন, তা খুশি হয়েছিল, তাই তো অর্ধেক কাজ হাসি হয়ে গেছে, এখন যা ভালো লাগে তাই না। ওরে ভাই এত দাম দামি টাইলস, ঘর থেকে যে লাশ নামানো হবে আপনার তো মনেই নাই, নতুন বাড়ি বানাইছেন লাশের কথা বললেন না। أتبنون بكل ريع آية تعبثون وتتخذون مصانع لعلكم تخلدون وإذا بطشتم جبارين। সুন্দর সুন্দর স্মৃতি গৃহ, এত সুন্দর বাড়ি বানাও, মনে করছে এখানে চিরকাল থাকবা। বোরহান ভাই বাড়ি বানিয়েছে, ও আসেন একটু দোয়া করে যান, আসেন দোয়া করে যান। কার কথা বলছি? আপনাদের এই বোরহানুদ্দিন, এই চেয়ারে যিনি বসার কথা। ঘরে গেলাম, সর্বনাশ। ও ভাই করছেন কি? জান্নাতের আগে জান্নাত বানাই ফেলছে, সর্বনাশ। একটু ড্রয়িং রুম একটু সাজাইছে বেশি, এত ভালোভাবে বুঝতে পারি না, আপনি রাগ করেন না। আল্লাহ বলছে এত সুন্দর বাড়ি বাড়াইলি তুই কেমনে, তুই কি ভুলে গেছো 3.5 হাত মাটির ঘর, বিছানাও নাই, আলো নাই, পানিও নাই, সাথীও নাই, বাতিও নাই, ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তোরে নিঃসঙ্গ অবস্থায় একা আমি নিয়ে আসবো, একা আমার কাছে একা দিয়ে দিবি, আমি তোর কাছে হিসাব আদায় করবো, তোরে পাশে কেউ নাই। ওই দিন যদি তুই মুক্তি পাও, আসলে আব্দুল্লাহ মুক্তি পেয়ে যাবি যদি রবের নাম আল্লাহ বলতে পারো, আর যদি না পারো হাইহাতা হাইহাতা লা আদরি, কে রব চিনি না, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মনে প্রশান্তিতে ভরে গেছো। বলছিলাম নোয়াখালীর ওই ভাইয়ের কথা, বললাম ভাই না এত সুন্দর বানালেন, কয়েক লক্ষ টাকা খরচ হয়ে গেল, আমি একতলা বাড়ি বানাতে গিয়ে দেখি 22 লাখ পার হয়ে গেছে, কত ঋণ হয়ে গেছি। সেই ঋণের টাকা তোলার জন্য বোরহান ভাইয়ের কাছ থেকে 2.5 লাখ টাকা নিয়েছিলাম। বললাম ভাই কবে দিতে পারবো ঠিক নাই, তো আপনার কাছে টাকা চেয়েছি, আপনি সুযোগ মতো দিয়ে। একতলা বাড়ি বানাতে গিয়ে তো লাখ লাখ টাকা, তারপর মেড ইন বাংলাদেশের সব জিনিসগুলো বেশি, আর এত সুন্দর বাড়ি বানালেন। ও মুরব্বী হুজুর দোয়া কইলেন, আমার 5টা ছেলে, 5টার ভিতরে 5টা বিদেশে থাকে। আল্লাহ কয় এ অতমা আন্নু বিহা, দুনিয়া থেকে খুশি হয়েছে তা না, খালি প্রশান্তি। কথায় কথায় ফুটানি, সৌদি আরব থেকে মাস্তানি করবো, তা আমার ছেলে লন্ডন থাকে আছে না, আছে আছে। টাকার গরমে, সম্পদের গরমে, অর্থনৈতিক সচ্ছলতার গরমে, প্রতিষ্ঠিত হওয়ার গরমে কারো সে পাত্তা দেয় না। আল্লাহ কয় প্রশান্তি দিয়ে তুলেছে। والذين هم عن آياتهم
غافلون আমি যে কোরআনের ভিতরে কি নাজিল করলাম এটা একটু জানলো না। বাড়ি বানিয়েছে, দলিল দস্তাবেজ অনেক, অশিক্ষিত হওয়ার পরে দলিল চিনে, পর্চা চিনে, আর স্কুলটা সব চিনে, সব ডাক্তার হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা পড়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, হাজার হাজার পৃষ্ঠা পড়েছে, প্রফেসর হয়েছে, লাখ লাখ পৃষ্ঠা পড়েছে, কিন্তু কোরআনের এই 600 পৃষ্ঠাও হবে না। এখানে কত পৃষ্ঠা দেখেন, 728 পৃষ্ঠা, 729 পৃষ্ঠা। এটা তো হিফজ কোরআন না, হিফজ কোরআন হলে 700 পৃষ্ঠা হয় না, 600 সামান্য। এই 600 পৃষ্ঠার ভিতরে কি আছে ওই লোক একবার ভাবলো না। বেশি জেও পড়েছে, ফাজাইলে আমল করেছে, ফাজাইলে সাদাকাত করেছে, ছোট এক কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত কি আছে একবার জানলো না। জীবনভর নভেল নাটক করেছে, এরকম বড় বড় বই, এক একটা উপন্যাস প্রথম আলো এরকম মোটা, পূর্ব পশ্চিম এইভাবে মোটা, এইভাবে পড়তে পড়তে শেষ করে ফেলেছে। ঘরে যান, নভেলের স্তূপ, নাটকের স্তূপ করে ফেলেছে। কোরআনে কি আছে জানলো না। আল্লাহ বলেন, দুনিয়া নিয়ে খুশি ছিল, আমার কোরআনে কি আছে একটু জানলাম না। উদাসীন উলাইকা মাওয়াহুম নার। আমি আল্লাহ সাফ সাফ জানাই দিলাম, এই মানুষগুলোর জন্য আমি জাহান্নামের আগুন রেডি রেখে দিয়েছি। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কার কথা? ঘুমাচ্ছে নাকি? হাও নাই, নাও নাই, ঘুমাচ্ছে। কার কথা? গাফেল থাকেন না, কোরআন আপনাকে জানতেই হবে, জানতেই হবে, মানতেই হবে। ইঞ্জিনিয়ার আপনার জন্য আয়াত আছে, ওই আয়াত যদি আপনি জানতেন, আপনার ইঞ্জিনিয়ারের বড়াই আপনি করতেন না। আল্লাহ পাক বলে, দেখো মাকড়সা, ছোট্ট একটা প্রাণী কেমন জড়ায় জড়ায় বাড়ি বানায়। ইঞ্জিনিয়ার ওইভাবে একটা বাড়ি বানাতে গিয়ে তোর কতদিন সময় লাগতো তোর প্ল্যান করতে, আমি আল্লাহ তোর চেয়ে মাকড়সার ভিতরে কিন্তু বেশি দিয়েছি। সুবহানাল্লাহ। ওই মাকড়সার ঘরের দিকে তাকালে বাবুই পাখি কেমন তাল গাছের পাতার ভিতরে ঘরটা বানাইয়া থাকে, ওইটা নিয়ে যদি তুই গবেষণা করবি, ওই পোকা যে গাছের গোড়ায় থাকে, কত তলা বিল্ডিং বানাইয়াছে, সদর দরজা দিয়ে কেমনে ঢোকে, কেমনে ঘোরাফেরা করে তার রাজত্বের ভিতরে, বাইরে থেকে বোঝা যায় না। পিরামিডের মতো উঁচু হয়ে আছে, ওই জ্ঞান যদি দেখতি, তুই যদি চিন্তা করতি, তাইলে সবার আগে তুই ইমানদার হতি, তারপরে তুই ইঞ্জিনিয়ার হতি। ঠিক কিনা? এই জ্ঞান নাই বলেই ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বেশিরভাগ বাস, প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, লঞ্চ, বিমান, ট্রেন, এর যাত্রীরা, এর পাইলটেরা, এর ড্রাইভারেরা নামাজ পড়ে না, বেশিরভাগ পড়ে না। ওরা যদি জানতো সাইবেরিয়া থেকে একটা পাখি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসে, সেই শীত প্রধান অঞ্চল থেকে সিলেটের হাকালিকি হাওড়ে আসে, সামনে একটা পাখি, কত কোনো ভূগোলের জ্ঞান নাই, বাংলাদেশের মানচিত্র জানা নাই, পৃথিবীর কোথা থেকে কোথায় আসে, হাজার হাজার মাইল পাড়ি দিয়ে শূন্য নীলিমার ভিতর দিয়ে উড়ে সে হাজির হয়ে যায়। জাহাঙ্গীরনগরের মানচিত্র রেখে দেখিয়েছে। এই মানচিত্রটা শেখার জন্য একজন পাইলট বছরের পরে বছর চেষ্টা করে, চিন্তা করে, তারপর বিমান দুর্ঘটনায় কেউ মারা যায়, কেউ সজাগ থাকে, কেউ বেঁচে আছে, কেউ পঙ্গু হয়ে যায়, কিন্তু একটাবার ভাবলো না সাইবেরিয়া থেকে সুদূর আকাশের সীমানা দিয়া কে তার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পাঠিয়েছে, কে তাকে হাকালুকি হাওড়ে পাঠিয়েছে। এইটা যদি কোনো ড্রাইভার, কোনো পাইলট চিন্তা করতো, সবার আগে সে ইমানদার হতো, তারপরে পাইলট হতো। ঠিক কিনা? ঠিক না বলে? ও বন্ধু, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। কেমন একটা কিছু মাটির ভিতরে চলে, ঘুরে ঘুরে সে পথ তৈরি করে দেয়,
জমির ভিতরে ফসল ফলানোর উপযোগী করে জমিনের মাটিটা সিদ্ধ করে দেয়। এইটা যদি কেউ জানতো তাহলে কৃষিবিদ হওয়ার আগে সে ইমানদার হয়ে যেত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য ডাক্তারদের জন্য আলাদা আয়াত, ইঞ্জিনিয়ারের জন্য আলাদা আয়াত, বিজ্ঞানীর জন্য আলাদা আয়াত, কৃষকের জন্য একটা আয়াত আছে, স্পেশাল আয়াত। বেশিরভাগ কৃষক এটা জানে না, জানার চেষ্টাও নাই। আমার আল্লাহ বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি। ধান উঠে গেছে, ফসল ফলে গেছে, মাটিটা খা খা করছে, বাড়িতে তোর উৎসব হবে। মেয়ে আসবে, জামাই আসবে, ভাগ্নে আসবে, ভাগ্নি আসবে, আত্মীয় স্বজন আসবে, পিঠা বানাবি, পায়েস তৈরি করবি, উৎসব শুরু হয়ে যাবে। আমি আল্লাহ জানাই দিলাম বাড়িতে এই অনুষ্ঠান হওয়ার আগে আমার জন্য যে হক আছে কৃষক, আমার পাওনা আলাদা রেখে তারপরে তুই উৎসব কর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি তো কথা করে উৎসব করতেছেন, অথচ জাকাত খবর নাই। এই জন্য কৃষকের জন্য আয়াত আছে, আছে না নাই? ডাক্তারের জন্য আছে না নাই? ইঞ্জিনিয়ারের জন্য আছে না নাই? পাইলটের জন্য আছে না নাই? কৃষকের জন্য আছে না নাই? মুমিনের জন্য, মুমিনের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, ব্যবসায়ীর জন্য, সংসদে সংসদের আয়াত নাই। কোরআন তো পুরোপুরি সংসদীয় উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন মদিনার যত সূরা সব নাজিল হয়েছে মদিনার প্রেসিডেন্টের উপরে। সুবহানাল্লাহ। এই প্রেসিডেন্টের নাম কি? আল্লাহ, এটাও জানেন না? আবার বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। 10 বছর প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। কয় দিন? 10 বছর। সব নীতি রীতি, শরীয়ত, আইন, কানুন, রসম, রেওয়াজ, নিয়ম, নীতি, বিধিমালা, নারী নীতি, শিক্ষানীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, বউ নীতি, যৌতুক নীতি, বিয়ার নীতি, খাওয়ার নীতি, বলার নীতি, চলন নীতি, রাষ্ট্রের নীতি, সব কোরআনে। সুবহানাল্লাহ। সবগুলো মানা পড়ে আইন। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমার আল্লাহ বলছে যদি ক্ষমতা তোদের হাতে দিয়া দেয়, ক্ষমতায় বসার পরে পাওয়ার থাকবে তোর হাতে, কলম থাকবে তোর হাতে, ক্ষমতা থাকবে তোর হাতে, বাহিনী থাকবে তোর হাতে, এমপি থাকবে তোর হাতে, মন্ত্রী থাকবে তোর হাতে, বিচার থাকবে তোর হাতে, সংসদ থাকবে তোর হাতে, আইনসভা তোর হাতে, সব কিছু তোর হাতে থাকবে। তুই সবার আগে কলমের খোঁচা দিয়া নামাজটা কায়েম করে দে। সুবহানাল্লাহ। আমার কথা কয় না? কার কার কার? বঙ্গবন্ধু নামে জিকির করেন। বঙ্গবন্ধু তো কোরআন লাইন চালু করেছিল। জিয়াউর রহমান, এরশাদ সাহেব একটু ভালো করছে, মুসলিম রাষ্ট্র ঘোষণা দিয়ে দিচ্ছে, রাষ্ট্র জাতীয় ইসলাম। চিমনি দেওয়ার আগে সাবধান, তসবিহ পড়ার আগে সাবধান। কেউ কারো বোঝা বহন করবে না, কেউ কারো দায়িত্ব পালন করবে না। যার হিসাব তার, যার জান্নাত তার, যার জাহান্নাম। রাগ করতেছে না, কোরআন থেকে বলছে। আমারে রাগ করে পারবেন না, ওই জ্ঞান নিয়ে আমি বসে নাই। আপনারা তো দুনিয়া পলিটিক্স করেন, এই জন্য সব রাজনীতি খুঁজেন। এই পলিটিক্স শিখাচ্ছে সরাসরি আল্লাহ। সুবহানাল্লাহ। ক্ষমতায় বসতে বসতে 10 বছর পর করে দিছ, কোরআনের একটা আইন পাস করো নাই, বাপের কবরের কাছে গিয়ে তেলাওয়াত করতেছো, ওই কোরআনেই তো এই বিধান। কথা বলেন। আজকে পেপার দেখেন তো সবাই, বঙ্গবন্ধুর কবরের পাশে বসে জননেত্রী তেলাওয়াত করতেছে। আলহামদুলিল্লাহ বলেন। জাতির জন্য সৌভাগ্য যে একজন নেতা, ওনারে যিনি আরবি শিখিয়েছেন, আমারও তিনি আরবি শিখিয়েছেন। আমার বাবারে, এই শেখ হাসিনা তো ওই শেখ হাসিনা নাই। আমি যারা পড়াইছিলাম সে তো অনেক নরম সরল ছিল, সে তখন একটু আলেমা মানুষ দিয়ে চলত। এখন চলে ইনু আর মিনুরে দিয়া, এই কারণে এখন তার ভিতরে ঝামেলা ঢুকে গেছে। মানে ওনারও হুজুর, আমার হুজুর একজন।
আমি একটা কাজে গিয়েছিলাম, উনি বলতেছে না বাবা এখন তার ডান পাশে তার বাম পাশে যারা আছে, আমি তো তার ঘরের মেহমান, আমি তো তার আলিগুলো শিখেছি। এই হুজুরের কথা বলতেছে, এখন যাদের দিয়ে চলতেছে এরা তো একজন ইসলাম চায় না, সুতরাং আশেপাশে যা আছে তাই নিয়ে তো তার চলা লাগে, এই জন্য এখন ঝামেলা হচ্ছে। কোরআন শরীফ পড়তেছেন আপনি বাবার জন্য, ওই কোরআনেই বলছে الذين إن مكناهم في الأرض এবার ঠিক আছে না, নুনের মতো ভালোবাসা ভালো জিনিস। আমি তো চিনি খাই, খাওয়ার গায়ে থাকে ছাড়া খাই না। আগের একটা চায়ের ভিতরে 1 চামচ চিনি দেয় না, 1 চামচ লবণ দিচ্ছি, তো এটা আবার ঠিক আছে, মানে আলোচনা ঠিক আছে। আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন? সমাজপুরে যতগুলো গোরস্থান আছে সবগুলোর ভিতরে কিন্তু মানুষ চলে গেছে। আমি সন্ধ্যার পরে আমার খোরশেদ ভাই ওই যে চক মিরপুরে স্কুলের পাশে স্কুল ময়দানে আমি নিয়মিত মাহফিলে আসতাম। আমার এত ভালোবাসতে লোকটা, আমি আপনার কি টাকা দেবো, আপনি সিলেট থেকে আসেন, আমি আপনার ভালোবাসি না, আপনি ভালোবাসার জন্য আসবেন। এমন দরদ দিয়ে দয়া করে 4টে ধরে বলতো, যাওয়ার সময় কান রেখে বিদায় দিত। একদিন রাত্রে দেখি একটা ছেলে ফোন করছে, তো কি রে কান্দ কা? আপনার তো মরিয়া গেছে। তারপরে আজকে সেই সন্ধ্যার পরে গেলাম, কাপড় চুপুরো মিশে কুয়াশায় ভিজে গেছে, গিয়ে দেখি হাই খোরশেদ ভাই, শূন্য মাটির ভিতরে তুমি এখন একা ঘুমিয়ে আছো। কোথায় তোমার ভালোবাসা, কোথায় তোমার বন্ধুত্ব? নীরবে কাঁদতেছে, সব আছে, তুমি নাই। কবে কথা বলছি? আজ রাত্রে। এটাই জীবন। এই দুনিয়ার রাজনীতি চাইরা দাম নাই, ওরা তো এসির বাতাস খায়, আপনি তো কিছুই পান না। ওরা তো গাড়িতে চলে সরকারি পয়সায়, আপনি কিচ্ছু পান না, কিন্তু ভাগ্যে আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি টের পান না। ওরা যে সুদের অর্ডার দিল, সুদ কবিরা গুনাহ, সুদের একটা টাকা যে খায় 70 বার জেনা করে, 14 জেনা হলো মায়ের সাথে। নাউজুবিল্লাহ বলে আপনার ভোট নিয়ে ওরা সুদ কায়েম করেছে, আপনার ভোট নিয়ে ওরা বেশ্যাখানার লাইসেন্স দিয়েছে, আপনার ভোট নিয়ে ওরা ঘুষের রাজত্ব কায়েম করেছে, আপনার ভোট নিয়ে ওরা কোরআনের বিধান চালু করে নাই, আপনার ভোট নিয়ে ওরা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে, আপনার ভোট নিয়ে হারামের উৎসবকে ছড়িয়ে দিয়েছে, মেয়েদের বোরখা মাথা থেকে তুলে নিয়েছে, এনজিও তে অনুমতি দিয়েছে, এনজিও গুলো ঘরে ঘরে আজকে নারীকে বিবস্ত্র করা শুরু করে দিয়েছে। কাদের মাথা দেন আপনারা? আপনার কিয়ামতের ময়দানে মরবে। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। যে মানুষের সাপোর্ট করেছো ওই মানুষ যত অন্যায় করবে 5 বছর সব গুনাহ তোমার আমলনামায় দেওয়া হবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আপনি রাগ করতে পারেন, ফয়জুল হকে কিছু এসে যায় না, আপনার বিবেক, আপনার মেরে ব্রেইন আপনাকে যেন সব পথে চালায়। আপনি তো খালি একটা ভোট দিয়ে আছে, আপনি কি ভুলে গেছেন যার জন্য মিছিলে নামলেন? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি তো জানেন তার নামে চুরির অভিযোগ আছে, তার নামে কম্বল চুরির অভিযোগ আছে, বিস্কিট চুরির অভিযোগ আছে, জনগণের হক মারার অভিযোগ আছে। ও কোনদিন ফুলের মতো নিষ্পাপ হতে পারে না, ঠিক কিনা? কি বলছেন আপনি? ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। মুখ থেকে বের হয়ে গেল কথা, লেখার দেরি নাই। সুবহানাল্লাহ। ইস, এটি বলছেন লেখা ক্লিয়ার। আল্লাহ, সব লেখা ক্লিয়ার, তাই না? আর কথা ما
কেন, যে লফজ, যে শব্দ, যে আওয়াজ, ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বলতে দেরি হয়, লিখতে কিন্তু দেরি হয় না, ঠিক কিনা? এই যে মিছিলে দাঁড়ায় দাঁড়ায় যতগুলো কথা বললেন, আপনার লেখা হয়ে গেছে ভাই। নেতা যা হোক, আপনার কি হবে আপনি ভেবে দেখেন। الذين مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة। ও মুসলমান, ক্ষমতার হাতে আমি আল্লাহ তুলে দিয়েছি। বিএনপি ভালো না বলে আমি আওয়ামী লীগের ক্ষমতা দিয়েছি। তোর ভিতরে পজিটিভ গুণগুলো বেশি বলে আমি তোরে একবারের জায়গায় দুইবারের জায়গায় তিনবার বসিয়ে দিয়েছি। আমি আল্লাহর দাবিটা তুই শুনিলে রাষ্ট্রের ভিতরে তুই অর্ডার দিয়ে দে, জাকাত আগামী বছর থেকে যদি কেউ না দেয়, সরকারি চাকরি যারা করে জাকাত যদি তারা না দেয়, তাহলে চাকরি থেকে কেটে বেতন নেওয়া হবে। অর্ডার দিয়ে দে, তার সম্পদ এত পরিমাণে আছে, সম্পদের যদি জাকাত স্থানীয় ব্যাংকে নিজ উদ্যোগে জমা না দেয়, তাহলে অন্তত 3 বছর জেল দিতে হবে। অর্ডার দিয়ে দে। আমি আল্লাহ বলছি, অর্ডার তুই কায়েম করে দে, খায়। আমি ফয়জুল হক বছর ৮৬,০০০ টাকা ট্যাক্স দিয়েছি, ট্যাক্স ৮৩,০০০ টাকা দিয়েছি। 5 বছর আগের চিঠি চলে এসেছে, আমাদের প্রায় 100 জন শিক্ষকের নামে চিঠি এসেছে। সেই চিঠির হিসাব অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছে আমার কাছে তাদের পাওনা হলো ৩৬,০০০ টাকা। আমার একজন শিক্ষক, তার কাছে পাওনা হলো ৯০,০০০ টাকা। 5 বছর আগে সেই ৩৬,০০০ টাকার জন্য 5 বছর পরে চিঠি চলে এসেছে। এই টাকা যদি না দেই, দেশের আইন অনুযায়ী আমাকে জেলে যেতে হবে। এটাই চেয়েছিলেন আমার আল্লাহ। যাকাত যদি কেউ না দেয়, আল্লাহর বিধান অনুযায়ী তাকে জেলে যেতে হবে। সেই আল্লাহর বিধান বাইপাস করে, যাকাতটারে বাইপাস করে ট্যাক্স বসিয়ে দিয়েছো। যেহেতু এটা ইউরোপে চলে, যেহেতু অস্ট্রেলিয়ায় চলে, যেহেতু কানাডায় চলে, এই ট্যাক্স দিয়ে তুমি সংসার চালাও। আর যাকাতটা আল্লাহ বিধান, যাকাতের বিধান কাটছে। গরিব গরিব হচ্ছে, এই ফাঁক দিয়ে বড় লোক হচ্ছে, মানুষের দয়া কমে যাচ্ছে। একজন আর একজনের দিকে তাকায় না, দুঃখের দিনে আসে না, বিপদের দিনে দাঁড়ায় না। সম্পদের পাহাড় কেউ ধরেছে, কেউ 10 তলায় থাকে, কেউ গাছতলায় থাকে, ভিক্ষা করে করে যার জীবন চলে। অথচ মুসলমানদের সমাজ থাকবে আর ভিক্ষুক থাকবে, এক হতে পারে না, ঠিক কিনা? ও জননেত্রী, অর্ডার দাও, وآتوا الزكاة وآمروا بالمعروف ونهوا عن المنكر। যেহেতু তোমার হাতে পাওয়ার থাকবে, তোমার বাহিনী থাকবে স্ট্রং, ওই বাহিনী যদি খারাপের দিকে যায় তুমি সামাল দিতে পারবা না। এই জন্য আজকে স্কুলগুলো দেখেন, কলেজগুলো দেখেন, ইউনিভার্সিটিগুলো দেখেন, সরকার দলের ছাত্ররা কেমনে মারামারি করে। কিভাবে আমরা মতো একজন তাবলীগ জামাতের যুবককে ইউনিভার্সিটির ছাত্র হওয়ার পরে পিঠে গত সপ্তাহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামাজ পড়ে, এই নামাজীদের চেহারা ধরে ধরে সারা রাত ধরে পিটালো। এইটা যদি হয় রাষ্ট্রীয় সমাচার, এইটা যদি হয় রাষ্ট্রীয় ইনসাফ, আল্লাহর কসম করে বলি, এই দেশের নেতা নেত্রী আল্লাহর কাছে কোনোদিন জবাব দিতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ আইনকে অর্ধেক করছে, বলছেন আল্লাহ তুমি এদের ট্রেনিং দাও, ও আমার বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, এদের নাও মোটিভেশন চালাও। এদের জন্যই ইয়াবা ছড়িয়ে যাবে, এদের জন্যই ইফতিজিন ছড়িয়ে যাবে, এদের জন্যই রেপকেস ছড়িয়ে যাবে। আমি আল্লাহ এই জন্য রাষ্ট্রের পাওয়ারফুল তাদের দায়িত্ব দিয়েছি, নিজের দল সামাল দাও, পরের দলের বুদ্ধি দাও। বিএনপি কি হবে? জাতীয় পার্টি মরে গেল, জামাত ইসলাম শেষ হলো। এ জাতীয় বক বক করে বক্তব্য দেওয়ার আগে আপন সরকারটা নিজের দলের সামাল দাও, যদি তুই পরকালে মুক্তির গ্যারান্টি চাও, ঠিক কিনা? আমার কথা আপনি আওয়ামী লীগ করতে পারেন, তার সাথে আমার বিরোধ নাই। আমার বিরোধ হলো আপনি কোরআন মানেন কি মানেন না। ولا تطع من أغفلنا ولا تطع من أغفلنا قلبه عن
ذكرنا واتبع মুসলমান ওদের মাইন্ড না, ওদের মাইন্ড না। কয়টা অবসর ভাতা খাওয়ার জন্য, ভিক্ষার ঝুলি নেওয়ার জন্য ওদের আনুগত্য করো না। যারা আমার কোরআন থেকে গাফে, কোরআনে কি আছে জানে না, মানে না, বুঝে না, শুনে না, খালি নাচন নাচে, কোরআনের খবর না। নিষেধ করছে কে? মুখের মুখ বন্ধ হয়ে গেল। নিষেধ করছে কে? পুলিশের ভয় করেন, পুলিশের ভয়। পুলিশ দলে যাবজ্জীবন, আল্লাহ দলে কিয়ামত, ধ্বংস। বলে না শতাব্দী পরে শতাব্দী জাহান্নাম। অনেক ব্যাখ্যা আছে। সেই জাহান্নামের একটা দিন দুনিয়া 50,000 বছর সমান। সেখানে শতাব্দীর পরে শতাব্দী চলবে। لا يذوقون فيها بردا ولا شرابا। ঠান্ডা জিনিস কবরে ঢুকবে না, গরম ছাড়া কিছু ভাগে থাকবে না। ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيدوا علينا من الماء قالوا إن الله حرمهما على الكافرين। দুনিয়ায় দেখে যার পিঠে পিঠে ঠ্যাং ভেঙে কারাগারে রেখেছিলাম, যার চোখটা উঠে ফেলেছিলাম ইসলামের কথা বলে, এই জন্য সারা বিশ্বব্যাপী যিনি মাহফিল করতেন, কোরআনের তাফসীর করতেন, মিথ্যা মামলা দিয়ে অন্ধকারের ভিতরে ঢুকাইয়া বছরের পরে বছর ভাবতে আরামে। তুমি দেখবা সেই দিন, যালিকা ইয়াউমুত তাগাবুন, হাদিদের দিনে তুমি দেখবা ও এইভাবে হালাল দিয়েছে মুত্তাকিনা আলাল আরাইক, এইভাবে হালাল দিয়েছে কুতুফুহা দানিয়া, মঞ্চে সেহার। যদি চাপাই নবাবগঞ্জের ল্যাংড়া আমটা পেতাম, সাথে সাথে হাজির। সুবহানাল্লাহ। ফকিরের মতো সুবহানাল্লাহ কেন? ইমানদারের মতো সুবহানাল্লাহ কেন? কোরআনের বাইরে কথা বলছি। আদিলাত কুলুবুহুম, আল্লাহ বলছে আমার কোরআন শোনার পরে এদের মনটা উদ্বেলিত হবে। সুবহানাল্লাহ। কিসের দুনিয়া? দাড়িগুলো সাদা হয়েছে দেখতে দেখতে। এইভাবে মুখের সামনে এসে লাগা দিবে, কে হাকর খামু না, অটো মুখ খুলে যাবে। سقاهم ربهم شرابا طهورا। ফল খাবে আর পবিত্র পানি খাবে। ও তো খালি এইভাবে তাকে দেখবে। আমাদের এলাকা আবুল না, ওদের কোরআন শরীফ নিয়ে আসতো আর বলতো ইসলাম মান বেটা, জান্নাতে যাবি বেটা, মান বেটা। তোর তালিকা তো পুলিশের কাছে দিছিলাম, তোরে কি শান্তি, আমি তো মরলাম রে। তাকে বলে আপনার তৈরি ما يشتهون। মুখে মনের ভিতরে আসবে আকালে কি হাওরে সাইবেরিয়ার যে পাখিটা আসতো, সাইফুর রহমান সাহেব বলেছেন, বিদেশি অতিথি পাখি বললাম আমার দেশের মাছকে শেষ করবে আর আমি কিছুই খাবো না, তো হবে না। ওরা মাছ খায়, আমরা ওদের খাবো। হ্যাঁ, ওরা মাছ খায়, আমরা ওদের খাবো। সবই বলি, সবই বলি। আর কই কি আমি আর তো বুঝি না, ভূমিকা আছে। সে যদি একটু পেতাম, বলার সাথে সাথে হাজির। সুবহানাল্লাহ খান। এই অবস্থা থেকে ডাক দেবে, বন্ধু কাছের ভিতর দিয়ে আনাল। তারপরে তাকে দেখবে জান্নাতি দোস্ত খায়, বলবে আফিদু আলাইনা
দিয়েছে ওখান থেকে আমার একটু পানি 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 একটু খাই, আমি তো শেষ, আমার তো কিচ্ছু নাই। ও বন্ধুদের আল্লাহ তো তোর বিভিন্ন রিজিক দিয়েছে, ওখান থেকে একটু দে, একটু মরি মরি গেলাম তো একটু দে। إن الله حرمهما على الكافرين বন্ধু জবাব দিবে কাফেরদের জন্য আমার আল্লাহ জান্নাতের নিয়ামতের খাবারকে হারাম জানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ বললেন ছোট্ট একটু জীবন আছে, আল্লাহর কাছে ফিরে যাবেন, এই চিন্তা করে আমল করে নেন। এই সূরার ভিতরে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো সমস্যা হচ্ছে না আপনার এখানে যেন আমল দিন আর কতক্ষণ করলো থাকে ওঠাই নড়ে চড়ে, এটা কি হলো? আর পিছনে বাচ্চারা কন্ট্রোলের বাইরে, যারা বিয়ে করছেন এটা তবা টবা করে দোয়া দরুদ করে তারপরে বউর কাছে যাই, বাচ্চাটা কোরআনে ভাবে যাবে, আমি ভদ্র হবে। ওই স্টার জলসা দেখা, জি বাংলা দেখা স্বামী আর স্ত্রী পাশে বসেন না, ওর পরে বাচ্চা যেগুলো হবে সব ডিজিটাল, ওর ভিতরে তরিকা নাই, মাথা নত হওয়া নাই, হালাল নাই হারাম নাই, আছে চিল্লানি পাল্লানি, আছে কোরআনের বিরোধী, আছে ইসলামের বিরোধী, আছে ডিপজল মার্কা সোনার সন্তান। ঠিক আছে বেটা, ঠিক আছে। গাছ ভালো ফল ভালো। আমার ভাই বড় ভাই যখন বিয়ে করছে তোর মায়ের দেখছি একটা বই ধরাই দিতেছে, ভাই বেশি লেখাপড়া করে না, তবে নুরুল্লাহকে দিকে আয় একটু নেই ওদের সমাবেশে তো পাওয়ার বসে আমার মাইক দিয়ে ওদের চিৎকার থামানো যায় না, এর এমন পাবলিক হয়ে গেছে। এই বয়সে যার এত পাওয়ার, এত ভোল্টেজ নিয়েছে, 24 বছর পরে কি করবে আল্লাহই জানে। আমি কথাটা আবার স্মরণ করাই দেই, স্ত্রীর কাছে যাওয়ার আগে তওবা করবেন, দোয়া করবেন, কোরআন কয়েকটা আয়াত পড়বেন, আল্লাহ সাহায্য চাবেন, তারপরে যাবেন। পেটে সন্তান থাকতে যদি কোন মেয়ে স্টার দেখে, জি বাংলা দেখে, তার সন্তান কোনদিন নেককার হবে না, কারণ এই চোখটা হারাম হয়ে গেছে, পেটটা হারাম হয়ে গেছে। এগুলো হলো কাজ ফসল। ছোটবেলায় গার্জিয়ান দেখলে প্রস্রাব করে দৌড় মারতাম, কথা কম ঠিক না? আর সেদিন গেলাম ঢাকায় আশুলিয়া, একটা আর একটারে বলতেছে পুলিশের বন্ধুকে ওরা গুলি নেয়, এটা বলতেছে কত হবে, 6 থেকে 7 বছর সর্বোচ্চ। এই গুলি না থাকলে এই মারামারির ভিতরে ডিউটি দেয় নাকি? আর একটা ছেলে এসে পুলিশ ভাই আপনার বন্ধু কি গুলি আছে শুনছেন? পুলিশে ডাকলো ভাই, আবার তাই গাড়িতে যেটা বসে আছে পাশে সাইডে আর দুটো মারে, আর পুলিশ ভাই আপনার বন্ধু কি গুলি আছে? পুলিশ দেখলাম তাকে হাসতেছে, কত বড় সাহস। আর এখন আমরা পুলিশ দেখলে চিন্তা করি কোন রাস্তায় হাঁটা উচিত, সাহস হইল কেমন? এগুলো দেখছে না পেটে থাকা খালি। ঋত্বিক রোশন প্রিয় নায়ক, শাহরুখ খান প্রিয় নায়ক স্টার মুভিজে, এইগুলো দেখার পরে তোলাপান এখন এরকম সাহস হয়েছে। এই সাহস হয়েছে বজ্জাত হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য না। এদের মাদ্রাসায় ভর্তি করেন, পিটান খাইয়ে পড়বে, 30 বার কোনোদিন শেষ করতে পারবে না। কারণ কি? ফাউন্ডেশন খারাপ। তুমি ভালো কথা বলছো, পেটের থেকে খেলা ভাবিয়ে ফেলছে। এরকম করে না। আমি কি বিবাহিত ভাই বোনদের বুঝাতে পারলাম? দুইজনে ঠিক আছে, সবাই চুপ, মনে রাখবে
বাইরে দেখছি মায় বলতেছে বইটা দিচ্ছে। আমাদের তো কৌতূহলের বয়স, বিয়ে করার পরে মায় কিসের বই দেখলাম, দাদা দেখাও তো। সব এগুলো তো দেখতে নাই, তারও তো কৌতূহল কেন নাই, কেন নিষেধ করবে? একটা অধিকার আছে না, তুই আমার ভাই না? কোথায় বই রাখছে, যাইয়া লুকাইয়া ছাপাইয়া বই নিয়ে চুরি করিয়া ল্যাপের ভিতরে কোনায় যাইয়া দরজার জানলা ভাগ করে দেখি স্বামী স্ত্রী মেলার আগে কি কি দোয়া করতে হয়, কি কি করতে হয়। ওরে আল্লাহ, এখন ডিজিটাল কায়দা শুরু হয়ে গেছে। এখন মেলার টাইম কই, মেলার টাইম কই? কালকে আসতেছি নোয়াখালী থেকে, রাত্রিবেলায় একটা লোক গাড়ি থামাইলো রাস্তার মাঝখানে, হোন্ডা থামাইয়া মাতালের মতো টলে। আগে দাদা কোথায় যাবা, কোথা থেকে আসছো? যাও, মানে ট্রাফিক হয়ে গেছে, মাথায় ঠিক নেই। আমি বললাম মিয়া ভাই, আমার ড্রাইভার তো আমার ভাই, আপনার ঘুমাতে ভাই। বললাম এ কি? দেখেন না, কথা বলতে পারেন না, মুখ জড়ানো, হাত পা নড়ে সরে ঘুরিয়ে যায়, জিনিস খাইয়াইছে খাইয়াইছে। খাওয়ার পরে বলতে দেখে বাতি নিবেন, বাতি খোল, ছাতি খোল, এরপরে যে সন্তান হবে এটা তো হবে আল্লাহর ওলি। কথা বুঝছেন? চেক দেন, চেক দেন, হারামের সব উৎস। কি সুন্দর দেখা পুরো হারামটা দেখে বই কাছে গেছে। এখন তো ভিতর দিয়ে আব্দুল কাদের জিলানী জন্ম হচ্ছে নাকি? এগুলো জানতে হয়, জানাতে হয়, বুঝতে হয়, বোঝাতে হয়। সমাজ পছন্দ করেছে আমাদের চরিত্রের কারণে। আগে এরকম সন্তান আমরা দেখি নাই, এখন এত পাচ্ছি কেন? এই দেশে যখন ডিসকাউন্টটা শুরু হলো, আলেমের ঘর, হাজির ঘর, নামাজির ঘর, তাহাজ্জুদ গুজারি ঘর, মসজিদের ইমামের ঘর, মসজিদের মুয়াজ্জিনের ঘর, প্রত্যেকটা ঘর 24 ঘন্টা হারামের উৎসব চলতেছে। সেজদা দিলে কবুল হয় না, নামাজ পড়লে মন বসে না, ঘরে তেলাওয়াত নাই, 24 ঘন্টা নাচন কদম দিয়েই আমাদের জীবন পার হচ্ছে, ঠিক কিনা? এই সমাজ ভালো হতে গেলে একটা ভূমিকম্পের গজব আসবে, সব শেষ হবে, মানুষ তওবা করবে, এরপরে যদি ঠিক হয়, এর আগে ঠিক হবে না। এই মোবাইলের ভিতরে তো আল্লাহ সব দিয়ে দিচ্ছে, যা চাও তাই পাওয়া যায়। এই চান্স কিন্তু আমরা সবাই দিচ্ছি। আমরা ভাবছি না চোখ আল্লাহর কাছে জবাব দিবে। আমি আমার আয়াতটুকু এনে আপনাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনকিহি। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের গলা আইডি কার্ড ঝুলায় না গলায়, দেখছেন? ফিতার উপরে একটা লটকানো থাকে, তার আইডি কার্ড। আমারও একটা আছে আমার গাড়ির ভিতরে, লটকাই দিবে এইভাবে। লটকানোর ভিতরে সারের বয়স, সুন্দরের বয়স যদি এখন 60 হয়, 12 বছর 13 বছর বাদ দিয়ে দেন, এরপর থেকে এখন সুস্থ আছে, সবল আছে। এই 50, 48, 62, 52 বছর পর্যন্ত যে আমল সব দিয়ে দেবে গলায়। সুবহানাল্লাহ কোন। ওই গলায় দেওয়ার পরে ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা খোলা কিতাবের ভিতরে আমি আল্লাহ তার পুরো জিন্দেগির রেকর্ডটা বের করে নিয়ে আসবো। এরপরে বলবো ইকরা, পড়ো পড়ো, ইকরা কিতাবাকা, তোমার আমল পড়ো পড়ো। কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমল তুমি নিজেই পড়ো, তোমার আমল করার জন্য তুমি নিজেই যথেষ্ট। এবার আল্লাহ বলেন, মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি। এই
কথাগুলো শোনার পরে এতক্ষণ ধরে যা বললাম, এইগুলো শোনার পরে যদি কেউ হেদায়েত লাভ করে, আমার আল্লাহ বলে আমার গোলাম রে, যদি তুই হেদায়েত লাভ করো এটা তোর জন্যই লাভবান। তুই হেদায়েত নিয়ে তুই তোর কবরে যাবি, তুই হেদায়েত নিয়ে তুই তোর আমলনামা দিবি, তুই হেদায়েত নিয়ে তুই রবের সামনে দাঁড়াবি, তুই হেদায়েত নিয়ে তার কাছে জবাব দিবি। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু কিতাবিয়া, যদি তোর ডান হাতে আমি আল্লাহ কিয়ামতের দিন আমলনামাটা দিয়ে দেই, ওই লোকটা খুশি হয়ে যাবে, বলবে দেখো না পড়ো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়া থেকে আমি ভেবে রেখেছি মরার পরে আল্লাহ আছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এইটা জেনে শুনে বুঝে আমি দুনিয়া আমল করেছি, আমি আমারে ঠকাই নাই, আল্লাহর ভয় কাজ করেছি, আল্লাহরে ভুলে যাই নাই, আমার আল্লাহ খুশি হয়ে আমার ডান হাতে আমলনামা দিয়েছে। আমার আল্লাহ বলেন আমি যার হাতে ডান হাতে আমলনামা দিয়েছি فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে যারা আমলনামা দেওয়া হবে, খুশিতে তার মন ভরে যাবে, হিসাবটা সহজ হবে, জান্নাতের কাছে পৌঁছে যাবে। অবুসিলিফাতিল জান্নাতুলিল মুত্তাকিনা গায়রা বাঈদ। করে নেওয়ার জন্য জান্নাত এগিয়ে আসবে, জান্নাত এগিয়ে আসবে, জান্নাত সুবহানাল্লাহ, জান্নাত এগিয়ে আসবে, আল্লাহু আকবার, জান্নাত এগিয়ে আসবে। إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به عليم بذات الصدور। আল্লাহরে দেখো না, কলিজার ভিতরে আল্লাহর ভয় ছিল, আল্লাহরে দেখো না, চোখটারে শাসন করেছো না, দেখবো না, না ধরবো না, না ছুঁইব না, না খাবো না, আল্লাহ যা নিষেধ করেছে খাবো না, বোনের হক মেরে খাবো না, বউয়ের হক মেরে খাবো না, ভাইয়ের হক মেরে খাবো না, প্রতিবেশীর হক মেরে খাবো না, ঘুষের টাকায় খাবো না, সুদের টাকায় খাবো না, হারাম ব্যবসা করে খাবো না, হারাম জিনিস জিহ্বায় দেব না, মদ খাবো না, গাঁজা খাবো না, ফেন্সিডিল খাবো না, হিরোইন খাবো না, আল্লাহ নিষেধ জিনিস খাবো না। আল্লাহ বলেছে না আমার জীবনে না, আল্লাহ বলেছে হা আমার জীবনে হা। আল্লাহ বলেন আমারে দেখো নাই, আমার ভয় রেখেছো কলিজায়, আমারে দেখো নাই, তারপরে তুই আমারে ভুলে যাও নাই। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমারে দেখো নাই, আমার ভয়ে চলেছো, পানিতে ডুব দিয়েছো রমজানের ভিতরে, রোজা রেখেছো, প্রাণ যায় তো এক ফোঁটা পানি খাও নাই, জমি আছে বলে কেউ নাই, খোদার কদর হাতে চাইলে আরেকজনের জমি নাই তুই ঠেলতে পারো, আমার ভয় ঠেলো না। দুধের পাত্র তোর হাতে, আজকে দুধ কম হয়েছে, চাইলে ভেজাল দিতে পারতি, আমার ভয়ে দেও নাই। পাল্লা তো দিয়েছ অবুঝ শিশু, চাইলে কম দিতে পারতি, আমার ভয় দেও নাই। বিচার করতে বসেছ,
রাত্রে 200 টাকা নিয়ে এসেছে, আমি দেখবো বলে তুই ওই টাকা নেও নাই, আমার ভয় তুই নেও নাই। আমারে দেখো নাই, আমার জন্য তুই ভয় করেছো, আমারে দেখো নাই। নারী ডাকে ওরা আদত খুলতি وفي بيتها نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله جرى جرى بولن الله أكبر গলার আওয়াজ শুনে গেছে? কয়টা বাজে? এত তাড়াতাড়ি গলার আওয়াজ শুনে যাবে? চিনি আছে না? আবারও? আবার টেনশন করে না। বলতেছে আল্লাহর জন্য ব্যয় করবে, আল্লাহ জান্নাত আপনার জন্য মেহমানদার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। না দিলে থাকলে লাভ হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছেন না? 20 আয়াত তো শুনছেন মিনিমাম, নাকি? কম করে পড়ি, শুনেন না? প্রত্যেক বর্ণের যে নেকি ওটা তো আপনার খালি জমা হচ্ছে। সুবহানাল্লাহ। হেদায়েতের সুযোগ দিলেন কে? কে? আল্লাহ যারে ভালোবাসে হেদায়েতের ময়দানে নিয়ে আসে। সুবহানাল্লাহ। সবাই আসছে? আসে না, আসবে? আসবে না। কেন আসবে না জানেন? জান্নাতীদের জন্য জান্নাতের কাজ সহজ, জাহান্নামীদের জন্য জাহান্নামের কাজ সহজ। পিটাইয়া মারলো ফজরের নামাজ পড়বে না, পিটাইয়া মারলো ফজরের নামাজ ছাড়বে না, আছে না? যতই মারে আর খান না, মদ কান ধরছি, মাপ চাইছি, আল্লাহ মাফ করো। পরের দিন এই আপনার তো মুখে গন্ধ আসে, করবো না, আবার খাইছি, কি করবো? নেশা লাগলে থাকতে পারি না, বুঝেন নাই? কেন বলেন তো? জাহান্নামীদের জন্য জাহান্নামের কাজ সহজ, জান্নাতীদের জন্য জান্নাতের কাজ সহজ। আপনার এক গ্লাস দিল, মেহমানদারি করতে গেছে, খুব সুন্দর স্যাম্পে কার এক গ্লাস, অনেক দামি, নেশা সত্য হবে না, কিন্তু ওটা মদ, হালকা মদ, সবচেয়ে দামি মদের একটা। কোকা কলার মতো দেখতে, খান, জিনিসটা কি? কিচ্ছু না, সামান্য একটু মদ খান, আপনি যদি নাকি কথা কয় না, মারলেও খাবেন, জোর করলেও খাবেন, পিটালেও খাবেন, খাবেন না। কেন খাবেন না? জান্নাতে যাওয়া তো অসম্ভব, জান্নাতের কাজ অসম্ভব, নামাজ ছাড়া অসম্ভব, সুদ খাওয়া অসম্ভব, জেনা করা অসম্ভব, বেজাল দেওয়া অসম্ভব, হারাম বলা অসম্ভব, হারাম খাওয়া অসম্ভব, হারাম দেখা অসম্ভব, হারাম চলা অসম্ভব, হারাম চাওয়া অসম্ভব, সব অসম্ভব, কারণ আপনি জান্নাতে যাওয়ার জন্য জন্ম হয়েছে। কথা বুঝছেন কি না? আর আরেকজন, যতই তাবলিগে যাও, যতই দাড়ি লম্বা হোক, সাদা মেহেদি দেয়, তিন কিনতে গিয়েছে সাবারে, তিন দেখাইছে, 1 নম্বর দিছে, নম্বর ছাড়া। গেলাম ভাই, এমন একজন মানুষের রেফারেন্স দিলাম, তো টিনের উপরে মট করে একবার ডেবে যায়। কেন? আপনি ভালো টিন দেওয়ার কথা না, আপনার টাকা দিয়ে, তো কত করে যেন বান কিনছেন আপনি, 5 তারিখ যেন কিনছেন, এই সারে কি কিনতিস? আপনি যা বলছেন তাই কিনতেছি, যারা তারা যে কোনো জিনিস দাও। হ্যাঁ, শুনছেন? কি শুনছেন? কি বুঝছেন? তাবলীগ করে চিল্লে দিছে, মনে করেন আল্লাহর ওলি হয়ে গেছে। আপনি জামাত ইসলামের আমির হয়েছেন, মনে করেন না জান্নাতের টিকিট আপনার পকেটে। ফাইজলামি করেন না, আমল দিয়ে জান্নাত হবে, আমল দিয়ে জাহান্নাম হবে। আল্লাহর দেখেন না, আল্লাহর ভয় আছে। পানির ভিতরে যাই, পানি খাই না, আল্লাহর ভয় করি। বাথরুমে যাই, হারামে যাই না, আল্লাহর ভয় করি। স্ত্রীর কাছে যাই, পরকীয়া যাই না, আল্লাহর ভয় করি। আল্লাহকে আমারে না দেখে আমারে ভয় করেছে, তোর জন্য ক্ষমা এবং উচ্চ মর্যাদার জান্নাত। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? বুঝতে হবে। এগুলোর নাম ঈমান নয়, এগুলো ঈমানের একটা নিদর্শন। এগুলো ঈমানের কি? এগুলো তাকওয়া না, এগুলো তাকওয়া না, তাকওয়ার একটা অংশ।
এইটাই মাইক না, এটা মাইকের একটা অংশ। এইটাই সামিয়ানা না, এটা সামিয়ানার একটা অংশ। এইটাই সোফা না, এটা সোফার একটা অংশ। সোফার এই অংশটার বলে হাতল, এটার বলে হাতল, এটার বলে পা, এগুলো মিলে একটা সোফা। এটার বলে হাত, এটার বলে নাক, এটার বলে চোখ, এটার বলে কান, এটার বলে পেট, সব মিলে একটা মানুষ, সব মিলে একটা মানুষ। এইটা হলো দাড়ি, এইটা হলো টুপি, এইটা হলো এইটা হলো পাগড়ি, এগুলো মিলে হলো লেবাস। এই লেবাসটাই হলো ঈমানের তাকওয়ার অংশ। কিন্তু তাকওয়া হাগুনা, তাকওয়া হাগুনা, তাকওয়া হাগুনা তিনবার বলছে নবী। সুবহানাল্লাহ। কোন তাকওয়া কোন জায়গায়? এইখানে, এই জায়গায় ঠিক, সব ঠিক। এই জায়গায় জিলাপির মতো সোজা, কোনোদিন জান্নাতে যাবে না। আর এই জায়গায় সরল সহজ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোর মন ঠিক, মন সাদা, তুই জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো একটা অংশ। কিন্তু এটা যদি না থাকে আপনি তাকে কাফের বলতে পারবেন না। এটা যদি না থাকে আপনি তাকে কাফের বলতে পারবেন না। এটা যদি না থাকে আপনি তাকে কাফের বলতে পারবেন না। কিন্তু এইটা যদি না থাকে আপনি কাফের, আপনি ফাসিক, আপনি মুনাফিক, আপনি জালেম। ঠিক না? এগুলোর সাথে না। এই জন্য রাসূল বলেছেন এই জায়গা দেখো, এইগুলা না, এগুলো আব্দুল্লাহ বিন উবাইও ছিল। তারপরে 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 জাহান্নামী। কথা বলে এই জায়গা ছিল না, এখানে তা ছিল না। নবীর সাথে মিটিং করেছে, নবীর মজলিসে বসেছে, নবীর সাথে যুদ্ধের ময়দানে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীর অপবাদ দিয়েছে, যুদ্ধের ময়দানে শহীদ নিয়ে ফিরে গিয়েছে। আল্লাহ রাসূলের জামা দিয়ে তার কাফন দেওয়া হয়েছে। মৃত্যুর পরে রাসূল কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ কেন বিকিয়ে ওর জন্য যদি তুমি 70 বার দোয়া করো আমি আল্লাহ কবুল করব না। কারণ এই জায়গা ঠিক ছিল না। এই জায়গা যদিও ছিল, এই জায়গা ঠিক ছিল না। আমি কোন মুনাফিকের জন্য কোন নবীর দোয়া কবুল করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত গরিবি হালে বললে একটু জোরে খুশি হয়ে কর সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি হয় না? আমার ভাই, তাহলে প্রত্যেক মানুষের আমল অটকে দেওয়া হবে কোথায়? হ্যাঁ, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আর মাহফিল আগানো যাবে না। আমাদের আওয়াজে মনে হচ্ছে আপনাদের সিনাই কষ্ট। আর আগানো যাবে না। আমার রেডি করেন, মাহফিল শেষ করে দেয়। না না, আপনাদের যে অমনোযোগী ভাব, আপনারা এখন ক্ষুধায় কাতর হয়ে গেছে। রাসূল বলছে ক্ষুধার তো পেটে নামাজ হবে না, আগে খাও তারপরে নামাজ পড়ো। বুঝলেন না? আপনার তো ক্ষুধায় মরে যেতেছে। হ্যাঁ, ঠিক তো? শুনতে চান? কারা কারা হাত তোলেন তো? মাত্র 10-12 জন ছাড়া সবাই আলহামদুলিল্লাহ। لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। আল্লাহ বলবে চোখের পাওয়ার তুলে দিলাম, পাওয়ার বাড়াই দিলাম,
বাহ! দুনিয়া থাকতে তো গায়ে লাগাও না। উদাসীন ছিল, উদাসীন। আমার ব্যাপারে টের পাও না। কোদালটা হাতে নিয়ে ডান বামে কেউ যখন নাই, দেখো ভেইও আরেকজনের জমির ভিতরে 3 হাত আছে না নাই? আছে। পাল্লা কেমন ধরছে আল্লাহ দেখে নাই? ও মা, আমি আপনাকে বলছি, قل ما أنفقتم من خير فللوالدين। নবী তুমি বলে দাও, যা ব্যয় করবে সন্তান ব্যয় যেন করে মায়ের জন্য, বাপের জন্য। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ব্যয় করার এই নীতিমালা নাজিল করলেন কে? এই নীতিমালা মেনে জান্নাতে যেতে হবে, বিধানটা কার? এই নীতিমালা না মানলে জান্নাতে যেতে হবে, সতর্কতা কার? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত হলো মায়ের পায়ের নিচে, জান্নাত হলো মায়ের পায়ের নিচে, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। ও নবী বলে দাও, আমি শুকরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আনিস কুরলি ওয়ালিওয়ালিদাইক। আমার যারা নামাজ পড়লো, আমার যারা জিকির করলো, আমার জন্য যারা রোজা রাখলো, আমার জন্য যারা হজ করলো, আমার জন্য যারা সাদাকা করলো, আমার জন্য যারা দান করলো, আমার জন্য যারা কাজ করলো, ওরা দ্বিতীয় কাজ হলো বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করা। সুবহানাল্লাহ। কার কথা? কার? কার? করেন করেন। এরপরে রাতে বছর ওয়াইলাইকাল মাসির। এই আমার কাছে ফিরে আসবি রে আব্দুল্লাহ, তো যাওয়ার কোনো জায়গা না। আমি আল্লাহ হিসাব করব মায়ের সাথে বাপের সাথে কি ব্যবহার করছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে জানিয়ে দিলেন, ইন্না ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা কি বললেন আল্লাহ? বাপ মায়ের প্রতি ইহসান করো। ইহসান মানে দয়া না, ইহসান মানে চাকরি না, ইহসান মানে তার অতিরিক্ত। মনে করেন আপনি একটা অফিসে চাকরি করেন, 9টায় ঢুকবেন, 4টায় বের হবেন, ডিউটি করবেন, বের হয়ে আসবেন, মাসের পর বেতন রেডি। এটাই তো হয়। এর যদি আপনি দাম দাম না করেন কোনো সমস্যা নাই। আপনি ওই প্রতিষ্ঠানে চাকরি করেন, যাওয়ার পথে দেখলেন একটা ময়লা পড়ে আছে, ফেলে দিলেন। অফিসের সামনে যে ফুল গাছগুলো আছে মরে যাচ্ছে, একটু পানি দিয়ে দিলেন। ড্রায়ার টান দিয়ে দেখেন নানা ময়লা, একটু ছাড়া দিয়ে দিলেন। মালিক এটা হলো অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কাজ। আমাদের কাম একটা হলো বিনিময়, আরেকটা হলো অতিরিক্ত কোনো বাধ্য না, খুশি মনে করলেন সেটা হলো ইহসান। বাপ মায়ের খাওয়াবেন, এটা হলো দায়িত্ব। আর